আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। অন্যান্য ধর্মের যারা আছেন মন থেকে শুভেচ্ছা নেবেন, সেই সাথে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। যারা ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকে কথা বলবো বিপিএল নিয়ে। আর মাত্র 4-5টা দিন বাকি, শুরু হয়ে যাবে বিপিএল এর উন্মাদনা পুরো বাংলা জুড়ে। সো এইবার বিপিএল এ অংশগ্রহণ করতেছে 6 দল, যেখানে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়ার্স, চিটাগং আছে আছে আপনার নতুন দল নোয়াখালী, সেই সাথে রাজশাহী আছে। তো সব মিলে বিপিএল হবে এবার জমজমাট। কারণ এইবার বিপিএল এ আমার মনে হয় সবচেয়ে হাই ক্লাসের যে ক্রিকেটাররা আছে, বর্তমান ক্রিকেটার, তারা কিন্তু সবাই অংশগ্রহণ করতেছে, মোটামুটি সারা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে। কথা বলবো রংপুর রাইডার্সকে নিয়ে। রংপুর রাইডার্স এইবারও কিন্তু ভাই সেই টিম, এবং বিপিএল এর ইতিহাসে আমার মনে হয় যদি আপনি চতুর্দিক দেখেন, গ্লোবাল ওয়াইলস যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু রংপুর রাইডার্সই সেরা। রংপুর রাইডার্স এমনভাবে দল গড়ে, তাদের দল গড়ার ক্যাপাসিটি, দলের ফ্যাসিলিটি, দলের জন্য যত কিছু দরকার তারা কিন্তু করতে পারে। সো আমি মনে করি রংপুর রাইডার্স একটা সফল ফ্রাঞ্চাইজি বাংলাদেশের প্রিমিয়ার লিগের বা বাংলাদেশের বিপিএল ইতিহাসে। কারণ এইবার রংপুর যে টিমটা গড়ছে, সেই টিমের যে প্লেয়াররা আছে তারা কিন্তু পুরো মৌসুম জুড়ে খেলবে। সো রংপুর যাদেরকে নিয়ে আসবে তারা কিন্তু যাতায়াতের মধ্যে থাকবে না। আপনারা যদি অন্যান্য টিমের দিকে তাকান, রাজশাহীর দিকে তাকান, দেখবেন যে এক প্লেয়ার যাবে আরেক প্লেয়ার আসবে। চট্টগ্রামের দিকে তাকান, এক প্লেয়ার যাবে আরেক প্লেয়ার আসবে। আপনি যদি কুমিল্লার দিকে তাকান, এক প্লেয়ার যাবে এক প্লেয়ার আসবে। আপনি যদি নোয়াখালীর দিকে তাকান, এক প্লেয়ার যাবে আরেক প্লেয়ার আসবে। কিন্তু এইবার বিপিএল এ রংপুর রাইডার্স শুরু থেকেই আমি মনে করি একটা হাই প্রোফাইল রেঞ্জের দল গড়ছে। বিশেষ করে চালাকি যে তাদের একটা ব্যাপার-স্যাপার থাকে না, সেটাই তারা করছে। কারণ আপনি যদি রংপুরের দিকে তাকান, লিটন কুমার দাস বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক, তাওহিদ হৃদয় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার। আপনি যদি নাহিদ রানার দিকে দেখেন, সবচেয়ে গতিসম্পন্ন বোলার। আপনারা যদি মুস্তাফিজের দিকে তাকান, বাংলাদেশের এই মুহূর্তে আমি মনে করি বিশ্ব ক্রিকেটের আতঙ্ক মুস্তাফিজুর রহমান। তাহলে এই যে দেশীয় ক্রিকেটারদের একটা নিয়ে আধিপত্য, শুধুমাত্র আমি তো কয়েকটা দেশীয় ক্রিকেটার বললাম, এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী খুব ভালো খেলে, রাকিবুল ইসলাম আমাদের অফ স্পিনার, বিশ্বকাপ জয়ী অফ স্পিনার। এরপরে যদি আপনি বিদেশিদের দিকে তাকান, সেখানে ডেভিড মালান, ইফতেখার, নওয়াজ, হ্যাঁ, সবাই কিন্তু রংপুর রাইডার্সের একটা হাই প্রোফাইল রেঞ্জের দল এইবার বিপিএলে রংপুর রাইডার্স গড়ছে বলে আমি মনে করি। এবং রংপুর রাইডার্স গতবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার যে স্বাদটা তারা পায়নি, তো এবার অন্তত পাবে। কারণ গতবার আমরা জানি টপ 4 এসে রংপুর চলে গেছে, রংপুর ফাইনাল খেলতে পারেনি। তবে এইবার বিপিএলে ফাইনাল খেলার জন্য রংপুর রাইডার্স যা করার তাই করছে। এছাড়াও মাঝপথে বিপিএলে কিন্তু রংপুর আরও কিছু প্লেয়ার নিয়ে আসবে। কারণ দেখা যাচ্ছে পাকিস্তানের কিছু সিরিজ আছে, সেখানে যদি পাকিস্তানের কয়েকটা প্লেয়ার চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও মানে বিদেশি দেখা যাচ্ছে প্লেয়ার রংপুর রাইডার্সে যোগ দিবে। সো রংপুর রাইডার্সের সবচেয়ে বড় টোটকা হচ্ছে মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল গতকালকে বলল যে রংপুর রাইডার্স এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। কারণ আমরা যখন দলটা গড়ছি, সেখানে আমরা যে লিটনকে পাবো, আমরা যে তাওহিদ হৃদয়কে পাবো, এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, অভিজ্ঞতায় সম্পন্ন মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশারকে যে আমরা দলে পাবো, এটা আমরা ভাবিনি। তো আমাদের দলটার দিকে যদি তাকান, আমরা যদি জয়ের চিন্তা ভাবনা করি, আমাদের কাছে কিন্তু সব ম্যাচ উইনারগুলো আছে, দেশীয় বলেন এবং বিদেশি বলেন। কারণ আপনি যদি বিদেশের দিকে তাকান, ওপেনিং স্লটে আমরা যদি কাইল মায়ার্সকে নামাই দেই, কাইল মায়ার্স কিন্তু আমাদের ওয়ান ডাউনে ভালো খেলতে পারে। তো সেখানে কাইল মায়ার্স কিন্তু আমাদের অলরাউন্ডার, বেস্ট বোলিং অলরাউন্ডার, তাকে দিয়ে কিন্তু আমরা টিম ফরমেশন গঠন করতে পারবো। সো এখানে একটা জিনিস চিন্তা করেন, ইফতেখার, হ্যাঁ, লোয়ার মিডল অর্ডারে মাহমুদুল্লাহ এবং ইফতেখার একটা কিন্তু ভালো কম্বিনেশন হবে, সেটা বয়সের দিক দিয়ে হোক, খেলার দিক দিয়ে হোক, এবং বোলিং এবং ব্যাটিং এর দিকে হোক, দুজনেই কিন্তু অলরাউন্ডার। রংপুরের যদি আপনি সব প্লেয়ারকে একটু একটু করে হিসাব করে দেখেন, সবাই কিন্তু মোটামুটি একটু আপনার অলরাউন্ডারের টাইপেরই প্লেয়ার। কারণ সবাই বোলিংও করতে পারে, ব্যাটিংও করতে পারে। সো এই দিকে রংপুর কিন্তু পুরো অ্যাডভান্টেজ নিয়ে আছে, এবং ম্যাচ উইনারের দিকে দেশি বিদেশি সবাই মিশ্রিত। তাহলে আমি মনে করবো যে রংপুর রাইডার্সের এবার টিমটা মনে হয় সবচেয়ে বেশি শক্তিশালী টিম হয়ে গেছে। দেখার বিষয় মাঠের পারফরমেন্সে রংপুর কেমন দেয়, এবং এইবার বিপিএল রংপুর জিতে ইতিহাস গড়তে পারবে কিনা সেটারই অপেক্ষায়।